বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধু ঐতিহাসিক নয়, কালচারাল নয়, ইকোনমিক্যাল নয়। এই সম্পর্কটা হচ্ছে কি পিপল টু পিপল কানেকশন, পিপল টু পিপল কানেকশন, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যেটা অন্য কোনো কান্ট্রির সঙ্গে হওয়া সম্ভব নয়। এবং সেটা অস্বীকার করবার কি কোনো জো আছে? উকিল, আপনি শুনলেন শহীদুল ইসলাম বাবুল কি বললেন, যে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, সেজন্য তিনি ভারতকে দায়ী করেন, দোষারোপ করেন, এবং একটি দল অর্থাৎ আওয়ামী লীগ এই সুযোগ করে দিয়েছে। আপনার কি মনে হয় যে এই বিদেশি হস্তক্ষেপ বা বিদেশিদের নাক গলানো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এগুলো কি নতুন কোনো ইস্যু কিনা? বিদেশিদের নাক গলানো আর ভারতের নাক গলানো, এই দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই যে ভারত সহ এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু প্রায় সবার মধ্যেই নিরাপত্তা ইস্যুতে এবং অর্থনৈতিক ইস্যুতে সবার মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং সবাই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। আর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তার ইস্যুটি এবং সার্বভৌমত্বের যে ইস্যু, এই দুইটা ইস্যুকে সম্মান প্রদর্শন করে ভারত বাংলাদেশের সম্পর্কটা প্রবাহমান। সেটা ঐতিহাসিক রক্তের বন্ধন বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনৈতিক বলেন, সেই বন্ধনগুলোর বাইরেও এই জিনিসটা রয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তার বিষয়টি, একটি দেশের জাতীয় নিরাপত্তা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ভারত বাংলাদেশের কাছে প্রত্যাশা করছে। কেন প্রত্যাশা করছে? বাংলাদেশ এবং ভারতের যে বাউন্ডারিটা আছে, সেখানে 4097 কিলোমিটার এই বাউন্ডারিটা রয়েছে, যেটা ভারত এবং বাংলাদেশের বর্ডার। এটা পৃথিবীর আর কোথাও এইরকম বর্ডার নেই। তাহলে এখন ভারত দেখেছে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় না, কিন্তু বিএনপি বা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, জামাত, অপশক্তি, স্বৈরশাসক, এরা যখন ক্ষমতায় থাকে তখন কি হয়? তখন কিন্তু ভারতের এই জাতীয় নিরাপত্তায় বিঘ্নিত হয়। যেমন দেখেন 91 থেকে 96 পর্যন্ত ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, বিশেষ করে যেটাকে আমরা 7 সিস্টার বলি, সেখানে এবং আমাদের পার্বত্য অঞ্চলে এই দুই জায়গায় অশান্ত করে রাখলো এই বিএনপি সরকার। সেখানে নানাবিধ অশান্তি। 96-এ, আমি দ্রুত বলি, 96-এ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবার পরেই ওইখানে দৃষ্টি দিলেন এবং এই দুই অঞ্চলের মধ্যেই পার্বত্য এবং 7 সিস্টার, এটার ভেতরে শান্তি চুক্তির মাধ্যমে শান্তি আনয়ন করলেন। শান্তিতে চলতে থাকলো, কিন্তু 2001 সালে এসে বিএনপি আবার কি করলো? বিএনপি যেটা করলো, একেবারে খোদ হাও ভবন থেকে নির্দেশনায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ওই ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে তাদেরকে উস্কে দিল, মদত দিল এবং 10 ট্রাক অস্ত্র মামলা, সেই 10 ট্রাক অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করলো এবং এই অস্ত্রগুলো ওই বিচ্ছিন্নতাবাদীদের কাছে বিক্রি হচ্ছিল এবং তার সঙ্গে সরকার প্রধানরা জড়িত থাকলো। শুধু তাই না, এই কাজগুলো করে তারা বিএনপির পার্লামেন্টে, তৎকালীন পার্লামেন্টে মওদুদ সাহেব দাঁড়িয়ে বলল, যখন এটা নিয়ে প্রশ্ন করা হলো বিরোধী দলের পার্লামেন্ট মেম্বাররা, বলা হলো যে মহান মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে দেশ স্বাধীনের জন্য, ঠিক তেমনি ভারতের এই রাজ্যগুলো স্বাধীন হওয়ার জন্য তারা সংগ্রাম করছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার। এমন সহযোগিতা করলো যে বাংলাদেশের আনাচে কানাচে ওই যে বিচ্ছিন্নতাবাদীরা ঘাঁটি গাড়ল। পরবর্তীতে 2009 সালে জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে এই অনুপ চেটিয়া মতো এই বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতের হাতে তুলে দিল। তাহলে ভারতকে সেই জাতীয় নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার ক্ষেত্রে বিএনপির যে কাজগুলো করেছে, এটা তো ভারতের মনে আছে। অপরদিকে গণতন্ত্রের কালচার যদি বলেন, ভারতের গণতন্ত্রের কালচারের সাথে বাংলাদেশের গণতন্ত্রের কালচারের যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় হলো এই যে ভারতে কিন্তু
ব্রিটিশদের সহযোগী যে গোষ্ঠী, ব্রিটিশদের তাড়ানোর ক্ষেত্রে যারা ছিল তারাই আছে, কিন্তু ব্রিটিশদেরকে সহযোগী যারা, সেই ব্রিটিশদের সহযোগীরা কিন্তু ভারতের কোথাও কোনো টু শব্দটা উচ্চারণ করার সাহস তাদের নেই, তাহলে তাদের ফাঁসি হবে। আর বাংলাদেশে হচ্ছে এই দুর্ভাগ্য বাংলাদেশের জনগণের, যে যারা বাংলাদেশ জন্মের বা স্বাধীনতা বিরোধিতাকারী গোষ্ঠী, তারাই বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারাই পরবর্তীতে সেই বঙ্গবন্ধু রক্তের উপরে দাঁড়িয়ে খুনিদেরকে সঙ্গে নিয়ে, জামাত জঙ্গিদেরকে নিয়ে, মৌলবাদী গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ দিয়ে, ধর্মীয় সংগঠনগুলোকে ধর্মের অপব্যবহার করে রাজনীতি করবার সুযোগ দিয়ে বাংলাদেশকে গণতন্ত্র হরণ করেছে। বাংলাদেশের সামরিক সরকার এসেছে, স্বৈর শাসকরা এসেছে, পরবর্তীতে বিএনপি জামাত, যেটা একেবারে সামরিক সরকার স্বৈর শাসকের একটা মিলিত শক্তি, যে শক্তির কাজই ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধূলিসাৎ করে বাংলাদেশের মানুষের লুটপাট করে পাকিস্তানি ভাবধারা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই জামাতদেরকে মন্ত্রী বানিয়েছে, নানাবিধ কর্মকাণ্ড করেছে। তো ভারতের গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্রটা কিভাবে মেলানো যাবে? এবং মাননীয় প্রধানমন্ত্রী এই 15.5 বছরে, 15 বছর 4 মাসে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে যে কলঙ্ক অধ্যায়গুলো আছিল সেগুলো উনি অনেকটাই বিমোচন করেছেন। যেমন যুদ্ধাপরাধীদের বিচার, সেটা ছিল বড় কলঙ্ক। বঙ্গবন্ধুর খুনিদের বিচার, জেল হত্যার বিচার, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পদার্পণের যে ভিত্তিগুলো, সেগুলোকে উনি সুসংহত করেছেন। করে এই 15 বছরে অর্থনৈতিক ভিত্তি, সুশাসন, মানুষের জনগণের মৌলিক চাহিদা পূরণ সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সীমানা পেরিয়ে আজকে বাংলাদেশ ডিজিটাল অতিক্রম করে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমি শেষ করছি, দিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আরেকটি সম্পর্ক সম্পর্কে বৈদেশিক নীতি বিশেষজ্ঞ সুকমল দত্তের একটি কোটেশন বিবিসিকে 2 দিন আগে উনি এটা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধু ঐতিহাসিক নয়, কালচারাল নয়, ইকোনমিক্যাল নয়, এই সম্পর্কটা হচ্ছে কি পিপল টু পিপল কানেকশন, পিপল টু পিপল কানেকশন, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যেটা অন্য কোনো কান্ট্রির সঙ্গে হওয়া সম্ভব নয়। এবং সেটা অস্বীকার করবার কি কোনো জো আছে? সেটা কি বাবলু ভাই অস্বীকার করতে পারবে? দেখেন, ঈদের মধ্যেই পিপল টু পিপল কন্ট্রাক্টের জন্য হয়তো ঘুরতে চলে যাবে ইন্ডিয়াতে, কিংবা ট্রিটমেন্টে, কিংবা যে কোনো বিষয়ে ভারতের উপর, ভারতের যে কোনো মানুষের সঙ্গে বাংলাদেশে একজন মানুষের পার্সোনালি কন্ট্যাক্ট হয়, যেটা অন্য পৃথিবীর অন্য জায়গায় হয় না বা হবে না। সে কথাটি উনি বলেছেন। যে ভারত বিরোধিতা করে, আর উপর দিয়ে ভারত বিরোধিতা, ভেতর দিয়ে এইরকম যদি মনোভাব থাকে, যদি ভারত আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের সঙ্গে একটু সম্পৃক্ত হতো, একটু ম্যানেজ করতে পারতাম ভারতকে, এটাই যদি আমার মূল উদ্দেশ্য হয়, সেটা কি দ্বিচারিতা হয়ে যায় না?